ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 অ্যাপাচে আরটিআর ব্লুটুথ ভার্সন ভার্সেস এটা 2V ভার্সেস 2026 হন্ডা সাইন এসপি 160। এই দুটো বাইকের সঙ্গে আমি একটা রাইড কম্প্যারিজন করবো। রাইড কম্প্যারিজন করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের জন্য কোন বাইকটা কেনা ঠিক হবে, আর দুটো বাইকের প্রাইস, মাইলেজ, ফিচার সব কিছু নিয়ে আমি একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড রিভিউয়ের মাধ্যমে বলে দেবো। আর আপনারা যদি আরও ডিটেলস জানতে চান আমি কিন্তু লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিপেস ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা ফ্রম কৃষ্ণনগর। আপনারা যদি শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি 2026 অ্যাপাচে আরটিআর সিঙ্গেল চ্যানেল এবিএস বেস মডেল ব্লুটুথ মডেল ভার্সেস 2026 হন্ডা এসপি 160, এই যে দুটো বাইক আছে এই দুটো বাইকের একটা ছোট্ট ওয়াকআউট রিভিউ দিয়ে দিচ্ছি। তারপর আমরা যাবো এই দুটো বাইক নিয়ে রাইডে, ঠিক আছে? তো তার আগে আমি বলে দিই এই দুটো বাইকের কালার নিয়ে বলতে গেলে অ্যাপাচের কালার হচ্ছে মোটামুটি টোটালি 5টা কালার আপনি এখানে অ্যাপাচের পাবেন। আর যদি এসপি 160 কথা বলেন এখানে কিন্তু আপনি 4টে কালার পাবেন। এই কালারটা হচ্ছে আপনার রেডের সঙ্গে এসপি 160, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যাপাচের যে কালারটা। এবার কথা হচ্ছে এই দুটো বাইকের দাম। দেখুন দুটো বাইকের দামের কথা বললে অ্যাপাচের দাম হচ্ছে 1,48,000 টাকার মতো, হচ্ছে 1,48,000 থেকে 1,50,000 মধ্যে দাম মোটামুটি অ্যাপাচের পাবেন। অ্যাপ্রক্স প্রাইস আমি বলে দিলাম, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর অন রোড প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম। আর যদি আপনি এখানে হন্ডা এসপি 160 এই বাইকটার কথা বলেন, এই বাইকটার দাম হচ্ছে আপনার 1,46,000 থেকে 1,54,000 মধ্যে মোটামুটি দাম কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে? অন রোড প্রাইস কিন্তু দুটোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এবার চলুন স্পেসিফিকেশনস নিয়ে কথা বলা যাক। তার আগে আমি আপনাদেরকে দুটোর মধ্যে ডিফারেন্ট কী আছে বলে দিচ্ছি। আর ডিটেল দেখতে চাইলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, দেখুন এখানে দুটোর ক্ষেত্রেই দেখুন এখানে প্রজেক্টার ল্যাম্প নাই, দুটোর ক্ষেত্রে এখানে এলইডি পাবেন, ডিআরএল পাবেন। আর দুটোরই যে ব্লিঙ্কার্স আছে দুটোরই ব্লিঙ্কার্স কিন্তু আপনি এখানে বাল্বের সঙ্গে পাচ্ছেন। পিছনেও সেম, পিছনে আপনি এলইডি ল্যাম্প পাচ্ছেন দুটোর ক্ষেত্রেই। বাট হ্যাঁ, এখানে যে ব্লিঙ্কার্স আছে ব্লিঙ্কার্স কিন্তু দুটোর ক্ষেত্রেই আপনি এখানে কিন্তু বাল্বের সঙ্গে পাবেন, ঠিক আছে? আমি আসবো তার আগে আপনাদেরকে বলে দিই এখানে যে টায়ারগুলো আছে টায়ারগুলো দেখুন এখানে এসপি যে টায়ার এটা হচ্ছে আপনার 100/80/100, আর এখানে আপনি যদি অ্যাপাচে দেখেন এটা হচ্ছে আপনার 90/90। দুটোই কিন্তু 17 ইঞ্চ টিউবলেস টায়ারের সঙ্গে পাবেন। আর দুটোর ডিসি হচ্ছে আপনার 270 দুটোই কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসের সঙ্গে। ওকে, এবার যদি আপনি ইঞ্জিন নিয়ে কথা বলেন, দেখুন ইঞ্জিনের কথা বললে এখানে অ্যাপাচে হচ্ছে এয়ারকুল, হন্ডাও কিন্তু এয়ারকুল। এবার দুটোর মধ্যে পাওয়ারের কথা বললে হন্ডার যে পাওয়ার এটা হচ্ছে 13.5 সামথিং এরকম কিছু একটা পাওয়ার পাবেন আপনি। আর টর্ক যেটা হচ্ছে টর্ক হচ্ছে আপনার 14.6 নিউটন মিটার মতো টর্ক কিন্তু আপনি এখানে হন্ডাতে পাবেন, এটা এয়ারকুলের সঙ্গে আসছে। ওকে, এফআই সিস্টেমও আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনি সেম কথা বলেন আপনি অ্যাপাচে আরটিআরের আপনার পাওয়ার এখানে মোটামুটি আপনি এখানে পাবেন 16 PS পাওয়ার এখানে আপনি পাবেন। আর টর্ক এখানে আপনি পাবেন 13 পয়েন্ট সামথিং টর্ক কিন্তু আপনি এখানে পাবেন, এটাও কিন্তু আপনার এফআইয়ের সঙ্গেই পাবেন। ওকে, এবার দুটোর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, দুটোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে হচ্ছে 165 পাবেন আপনি অ্যাপাচেতে। আর যদি আপনি হন্ডাতে আসেন, হন্ডার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 177 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে কিন্তু পাবেন। ওকে, দুটোর ফেন্ডার দেখুন প্লেন ফেন্ডার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল এবিএসের সঙ্গে পাচ্ছেন, এটা আমি আগেই বলে দিচ্ছি। এবার দেখুন দুটোর লুকস ওয়াইজ দেখুন একটু প্রিমিয়াম কোয়ালিটি, একটু প্রিমিয়াম বা একটু স্পোর্টি লুকস পাবেন আপনি অ্যাপাচিতে। আর হন্ডা হচ্ছে কি একটা নর্মালি আপনি কমিউটার বাইক বলতে পারেন, সেরকমই আপনি পাবেন এখানে হন্ডাতে। ওকে, দুটো বাইকই দেখতে সুন্দর, বাট ঠিক আছে দুটো লুকস একটু ডিফারেন্ট টাইপের, মানে কমিউটার টাইপ হচ্ছে আপনার এখানে হন্ডা, আর অ্যাপাচে হচ্ছে এখানে একটু আপনার স্পোর্টি লুকস, ঠিক আছে? দুটো রাইডিং পজিশনসও আলাদা, আপনাকে একটু ঝুঁকে বসতে হবে অ্যাপাচেতে, সেটা আমি রাইড করার সময় দেখাবো। আর এসপিতে কি আপনাকে ঝুঁকে বসতে হবে না, কমিউটার বাইকে যেমন বসে ঠিক সেরকমই আপনি বসতে পারেন। চলুন তাহলে এবার সাসপেনশনের কথা বলে দেখুন এখানে আমি আপনাদেরকে বলেছি কিনা খেয়াল নাই, তবু একবার বলে দিচ্ছি দুটোর ক্ষেত্রে আপনি 31 টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর পিছনের যে সাসপেনশন দেখুন এখানে গ্যাস চার্জেবল টুইন শক অ্যাবজর্বার আপনি অ্যাপাচেতে পাবেন, যেটা হচ্ছে আপনার পিছনের সাসপেনশন। যদি আপনি এবার এখানে এসপি 160তে দেখেন এটা কিন্তু আপনার এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার মনোশক সাসপেনশন কিন্তু পিছনে ইউজ করা। পিছনের লুকসটা দেখিয়ে দিচ্ছি, দুটোর মধ্যে তফাৎ দেখুন, দুটোর মধ্যে তফাৎ কিছুই নাই। দুটোই দেখুন এখানে ব্লিঙ্কার্সগুলো আপনার বাল্বের সঙ্গে আসছে, আর টেল ল্যাম্প আপনার কিন্তু এখানে এলইডি আছে দুটোর মধ্যেই। ওকে, দুটোর ক্ষেত্রে এই সারি গার্ড আপনার সাইড ওয়াইজ আছে, আমি আর সেই সব দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে কিন্তু মেজর চেঞ্জেসের ব্যাপারগুলো দেখায়। 130 টায়ার কিন্তু আপনি এখানে এসপি 160তে পেয়ে যাবেন, 130 টায়ার কিন্তু আপনি এখানে অ্যাপাচেতে পেয়ে যান, মানে মাফ করবেন 120। তো মানে অ্যাপাচের যে টায়ারটা সেটা কিন্তু অনেকটাই মানে সরু আপনি বলতে পারেন অ্যাজ কম্পেয়ার টু এখানে এসপি 160। ওকে, তো এখানে আপনি ড্রাম ব্রেক পাবেন এসপি 160তে, কিন্তু আপনি যদি অ্যাপাচেতে দেখেন এখানে 240 এর আপনি কিন্তু এখানে ডিস্ক ব্রেক পাবেন রিয়ারে, এটা একটা ব্যাপার আছে। তো দুটোর মধ্যে এই জিনিসগুলো তো আমি বলে দিলাম। এবার চলুন ফুয়েল ট্যাঙ্কের কথা বলি। দুটোই আপনি এখানে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন। সিট হাইটের কথা বলতে গেলে 796 আপনি এসপিতে পাবেন। আর যদি আপনি অ্যাপাচের কথা বলেন, অ্যাপাচের সিট হাইট হচ্ছে আপনার এখানে ওই 790 মতো, ঠিক আছে? তো মোটামুটি এই জিনিসগুলো বলে দিয়েছি।
যা ছিল। এবার চলুন আপনাদেরকে ফিচার্সের ব্যাপারে দেখুন, ফিচার্সের ব্যাপারে কথা বলতে গেলে ফিচার্স খুব যে একটা বেশি কিছু তফাৎ সেরকম কিছুই নয়, ঠিক আছে। সেহেতু এখানে একটাই জিনিস যেটা হচ্ছে এসপিতে আপনার যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা সেটা কিন্তু আপনার কালারফুল পাবেন, টিএফটি পাবেন, এটাই তফাৎ। ওকে, দেখুন এখানে কী কী পাচ্ছেন সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। মোটামুটি টার্ন বাই টার্ন নেভিগেশনস, মিউজিক কন্ট্রোল, তারপর আপনার আরপিএম মিটার থেকে শুরু করে ট্রিপ বে আর কল অ্যালার্ট, এসএমএস, যে জিনিসগুলো আপনার আছে সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে। এক্সট্রা তেমন কোনো কিছু নেই। ঠিক সেম জিনিস আপনি অ্যাপাচেতেও পাবেন। তার আগে আমি অ্যাপাচেতে দেখাবার আগে এখানে SP160 যে এক্সস্ট সাউন্ড সেটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। এটা ছিল SP160তে। আমি হর্নটাও দেখিয়ে দিচ্ছি। খুব একটা লাউড হর্ন নয়, মিডিয়াম, যেমন হন্ডার হর্ন হয় সেরকমই মিডিয়াম হর্ন কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনারা আরও ডিটেলসে দেখতে চান আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনি বাইকের ডিটেলসে গেলেও আপনি কিন্তু ওখান থেকে আরও ডিটেলসে দেখতে পাবেন। চলুন আমি অ্যাপাচেটাও দেখাচ্ছি। দেখুন এখানে স্মার্ট এক্স কানেক্ট অ্যাপ আপনি অ্যাপাচের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আরও বেশি কিছু অ্যাক্সেস করতে চাইলে এখানে যে ডিসপ্লেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আসছে এখানে। এসপিতে যেমন ওখানে কালার ডিসপ্লে ছিল, ঠিক আছে। বাকি দেখুন এখানে কিন্তু ব্লুটুথ পাচ্ছেন, সাইড স্ট্যান্ড কাট অফ, গিয়ার পজিশন ইন্ডিকেটার, টাইমিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো এবার চলুন অ্যাপাচের যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। অ্যাপাচের হর্নটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাপাচের হর্নটা কিন্তু খুব সুন্দর, মানে লাউড হর্ন আপনি পাচ্ছেন। তো দুটো বাইকের যে এক্সস্টের সাউন্ড, দুটোর মধ্যে আপনার কোনটা ভালো লাগলো সেটা কিন্তু আপনি আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে। চলুন তাহলে মোটামুটি এই বাইক দুটো নিয়ে আমি যা বলার বলে দিচ্ছি আপনাদেরকে। চলুন তাহলে এবার এই দুটো বাইক নিয়ে আমরা রাইডে যাই। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন বাইকটা আমার রাইড করে কেমন লেগেছে বা আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে রাইড কম্পারিজন স্টার্ট করব। প্রথমে অ্যাপাচি আরটিআর 162V এই বাইকটার সাথে SP160। তো রাইড কম্পারিজন আমি দেখাবো মোটামুটি দুটো রাইডিং পজিশন থেকে শুরু করে ইঞ্জিন কেমন কি আছে সব কিছু নিয়ে। ওকে, স্টার্ট করা যাক। প্রথমে অ্যাপাচি আরটিআর 160 থেকে। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ফিট 5 ওয়াইজ ফ্ল্যাট ফুট। এখানে দেখতে পাচ্ছেন আপনার হাইট যদি 5 ফুটও হয় না, আপনি আরামসে এই বাইকটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। ওকে, বাকি দেখুন এখানে রাইডিং পজিশন একটু এখানে আমাকে ঝুঁকে বসতে হচ্ছে। আহ, এটা কারণ স্পোর্টস বাইক তো সেহেতু একটু ঝুঁকে বসতে হবে। ওকে, রাইডিং পজিশন আমি বলে দিলাম। এবার চলুন এটা ইঞ্জিন টেস্ট করা যাক। দেখুন এখানে প্রথম কথা বলা বলি, আপাচের যে মজা সেটা কিন্তু আপনার এই যে ইঞ্জিন ভাইব্রেশনের ব্যাপারটা আছে, ইঞ্জিন ভাইব্রেশনে কিন্তু মজা, মানে এর যে একটা আলাদা ফিল না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যখন আমি অ্যাপাচে রাইড করি, এর প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাইকেই আমি বলি যে ভাইব্রেশনটা থাকে না, এটা একটা মজার ভাইব্রেশন। মানে অনেকেই পছন্দ করে এই জিনিসটা, আমি বিশেষ করে বেশি পছন্দ করি, ঠিক আছে। যে এর ফিল হয় একটা আলাদা প্রত্যেকটা বাইকের থেকে। অ্যাপাচের যে ফিল না সেটা আপনি যতক্ষণ না রাইড করবেন ততক্ষণ বুঝতে পারবেন না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এবার ইঞ্জিনের তো ভাইব্রেশন আমি বললাম যে ভাইব্রেশন আছে, বাট এই ভাইব্রেশনটাতে আপনি একটা মজা পাবেন। ওকে, দ্বিতীয়ত হচ্ছে এই বাইকের দেখুন ইনিশিয়ালি পাওয়ার, মিড রেঞ্জ, টপ এন্ড তিনটেতেই যথেষ্ট ভালো আপনি কিন্তু এখানে অ্যাক্সেলারেশন পাবেন। নেক্সট হচ্ছে ক্লাচ। ক্লাচ দেখুন এটা কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নয়, নর্মালি ক্লাচ, বাট হ্যাঁ তবুও সফট ক্লাচ আপনি পাবেন, যেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম টোম ফিনিশিং এর মতো স্টাইলটা এখানে, তো সুন্দর দেখতে। বাকি দেখুন গিয়ার শিফটিংও এখানে কিন্তু ঠিকঠাক স্টেপ বাই স্টেপ গিয়ার শিফটিংও হচ্ছে, এটা নিয়ে নো ডাউট। মোটামুটি তাহলে আমি ইঞ্জিন নিয়ে বলে দিলাম। হ্যাঁ, ইঞ্জিনের যে স্পেসিফিকেশনস বলে দিই, এটা হচ্ছে আপনার একটা 163 সিসি 163 সিসি হবে, 163 সিসি ইঞ্জিন, যেখানে আপনার মোটামুটি আপনি পাওয়ার এখানে পাবেন ওই 16 PS এর মতো পাওয়ার আপনি এখানে পাবেন। আর টর্ক হচ্ছে আপনার 14 পয়েন্ট সামথিং এরকম পাবেন, 14.6 কি 8 এরকম। তো আমি অলরেডি ডিটেলে বলেছি, অসুবিধা নেই, আপনারা সেখান থেকে ভালো দেখে নেবেন। যদি আমার এখান থেকে ঠিকঠাক নাও বলে থাকে আমি তবুও বলে দিচ্ছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ইঞ্জিনের কনফিগারেশন গুলো বলতে আমি এখানে এফআই পেয়ে যাচ্ছেন আর এয়ার কুলের সঙ্গে। ওকে, চলুন তাহলে এবার যাওয়া যাক SP160তে, ওখানে গিয়ে দেখা যাক। এবার দেখুন হন্ডা SP160 2026। এবার এখানে আমি আপনাদেরকে দেখাবো আমার রাইডিং পজিশন, সঙ্গে হচ্ছে
এর পাওয়ার ইঞ্জিন নিয়ে কথা বলবো, ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5, 5 ফিট 5 ওয়াইজ আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আমার রাইডিং পজিশনস কিছুটা এইরকম। মানে আপনার হাইট 5 ফিট হলেও কিন্তু আপনি এখানে পারবেন। অ্যাপাচের তো এতে খুব একটা ডিফারেন্ট সেরকম কিছু ব্যাপার না। মানে আমি বললাম যে সিট হাইট ওয়াইজ, ওকে। কিন্তু আপনার রাইডিং পজিশনটা কিন্তু এখানে চেঞ্জ। রাইডিং পজিশন হবে একটা কমিউটার বাইক যেমন হয়, কমিউটার বাইকের মতোই রাইডিং পজিশনটা এখানে। মানে আপনাকে খুব ঝুঁকে বসতে হবে না, আপনার যেমন কমিউটার বাইক হয় কমিউটার বাইকের মতোই কিন্তু আপনি এখানে কিন্তু বসতে পারেন। চলুন তাহলে স্টার্ট করা যাক ইঞ্জিন থেকে। দেখুন ইঞ্জিনের কথা বললে এখানে আমি কোনো ভাইব্রেশন পাইনি। প্রথম কথা হচ্ছে হন্ডার কথাই বলে যে হন্ডার রিফাইন অ্যান্ড রিলায়েবল ইঞ্জিন, এখানে আমি কোনো ভাইব্রেশন কিন্তু পাইনি প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাইকটার যে ইঞ্জিনের যে রিফাইনমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু অসাধারণ, কোনো ভাইব্রেশন আপনার নেই প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন এখানে ইনিশিয়ালি পাওয়ার অ্যাপাচেতে যেমন ছিল যে খুব বেশি, এখানে কিন্তু ইনিশিয়ালি পাওয়ারটা কিন্তু কম। মিড রেঞ্জেও আমি কম পাওয়ার পেয়েছি, বাট হ্যাঁ টপ এন্ডে ঠিকঠাক, টপ এন্ডে মোটামুটি ঠিকঠাক অ্যাজ কম্পেয়ার টু অ্যাপাচে। এখানে কিন্তু অ্যাগ্রেসিভ পাওয়ারটা এখানে আপনি কিন্তু কম পাবেন, ওকে। নেক্সট হচ্ছে দেখুন এখানে এই যে ইঞ্জিনটা, এটাও ওই 163 সিসির ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার মোটামুটি আপনি এখানে পাবেন 13 পয়েন্ট সামথিং এরকম পাবেন। আর টর্ক হচ্ছে আপনার মোটামুটি ওই 14.8 এরকম, মানে অ্যাপাচের কাছাকাছি, ওকে। এয়ার কুল ইঞ্জিনের সঙ্গে আপনি এটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা ইঞ্জিন নিয়ে বলে দিলাম। ক্লাচ কিন্তু এখানে স্মুথ ক্লাচ পাচ্ছেন, গিয়ার শিফটিংও ঠিকঠাক হচ্ছে, বাট হ্যাঁ মাঝে মধ্যে একটু গিয়ারটা ফলস হচ্ছে, হয়নি সেটা বলবো না, বাট হ্যাঁ ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক। আচ্ছা, আর চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক অ্যাপাচেতে যাই, তারপরে আবার এখানে ফিরে আসবো আমি। অ্যাপাচের নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডেল। দেখুন হ্যান্ডেল স্টেবিলিটি বলতে গেলে দেখুন আমি এখানে যখন লিন করছি, দেখুন এখানে কিন্তু সামনে কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন আছে, তা সত্ত্বেও আমি যখন বাইকটা যখন লিন করছি না, আমি আরামসে কিন্তু লিন করতে পারছি। পিছনে টায়ারও যে খুব একটা চড়া সেরকম নয়, 120 না 130 মতো আছে, আমি কনফার্ম হতে পারছি না, মোটামুটি আমি বলেছি অলরেডি। তবুও এর হ্যান্ডেল স্টেবিলিটিটা এত সুন্দর, আপনি কিন্তু চাইলে লিন করতে পারেন আরামসে, আপনি চাইলে কর্নারিংও আরামসে করতে পারেন, খুব সুন্দর একটা ব্যাপার, ওকে। চলুন এবার আমি আপনাদেরকে এসপি 160 যে হ্যান্ডেল স্টেবিলিটি বা হ্যান্ডলিংটা সেটাও আমি আপনাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি। এসপি নেক্সট কথা হচ্ছে এসপি যে হ্যান্ডেল। দেখুন হ্যান্ডেল স্টেবিলিটির কথা বললে আমি যখন এটাকে যখন আমি একটু লিন করছি বাইকটা, অ্যাপাচেকে যখন আমি লিন করছিলাম, অ্যাপাচের কিন্তু এখানে কিন্তু চওড়া টায়ার আছে আপনার পিছনে, 160 মতো চওড়া টায়ার আপনি এখানে পাবেন। বাট আমার মনে হয় যে অ্যাপাচেতে যে স্টেবিলিটিটা আমি পাচ্ছিলাম হ্যান্ডেলের, মানে হ্যান্ডেলটা একটা ভারী হ্যান্ডেল, এখানে তো ঠিকঠাক। মানে আমার মনে হয় যে এর থেকে আমার যেন মনে হচ্ছে যে অ্যাপাচের যে হ্যান্ডেল স্টেবিলিটিটা সেটা যেন আরেকটু ভালো ছিল। বাট হ্যাঁ স্বাভাবিক, ওটা স্পোর্টস বাইক আর এটা একটা কমিউটার বাইক, তো তফাৎ তো থাকবেই, এই ব্যাপারটা তো এর মধ্যে রয়েছে। তো হ্যান্ডেল নিয়ে আমি বলবো যে এর থেকে আমার যেন মনে হচ্ছিল যে অ্যাপাচেতে লিন করার সময় আমার যেন মনে হচ্ছিল যে আমি একটু বেশি কমফোর্ট ফিল করছিলাম। আর এটা কি মানে হাইওয়ে জার্নি, টাউন সিটি এরিয়াতে জার্নি, এসবের জন্য ঠিকঠাক আছে মোটামুটি, এটা লিন করার জন্য নয়। বাট হ্যাঁ ঠিকঠাক মোটামুটি, খুব যে মানে প্রবলেম হচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়, পিছনে আপনি চড়া টায়ার পেয়ে যাচ্ছেন। এবার চলুন অ্যাপাচেতে যাই, গিয়ে দেখে নিই। এবার অ্যাপাচের ব্রেকের কথা বললে আমি প্রথমে আপনাকে রিয়ারের ব্রেকটা দেখাচ্ছি। রিয়ারে কিন্তু আপনার 240 ডিস্ক ব্রেক আছে, যেটা হচ্ছে আপনার পেডাল ডিস্কের সঙ্গে, ওকে। চলুন তাহলে রিয়ার ব্রেকটা দেখে নিই। যথেষ্ট ভালো রিয়ারের ব্রেক কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, ওকে। চলুন এবার ফ্রন্টের ব্রেকটা একবার দেখে নিই। ফ্রন্টের ব্রেক তো আরো ভালো। আচ্ছা, আপাচের ব্রেকও আমি আপনাদেরকে দেখালাম, এবার চলুন এসপি 160 যে ব্রেকটা আছে সেটাও আমরা একবার দেখে নিই। এবার এসপি 160 যে ব্রেক আছে, ব্রেক নিয়ে কথা বলে দেখুন আমি প্রথমে রিয়ারের যে ব্রেকটা সেটা আমি প্রথমে টেস্ট করছি। রিয়ার আপনার ড্রাম ব্রেক আছে, সেহেতু ড্রাম ব্রেক যেমন ডিসেন্ট ব্রেক হয় সেরকমই ব্রেক কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে অ্যাভারেজ ব্রেক আপনি পাবেন, খুব যে খারাপ সেটাও নয়, বাট ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও ভালো ব্রেক। আপনি যদি ফ্রন্টের দিকে দেখেন, ফ্রন্টের দিকেও দেখাচ্ছি, ফ্রন্টের ব্রেকটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি এখানটায়। ফ্রন্টের ব্রেক কিন্তু এখানে সেম 270 অ্যাপাচের মতোই, সেহেতু এখানে যে অ্যাগ্রেসিভনেস এর ব্যাপারটা বা বাইটিং এর ব্যাপারটা সেটা কিন্তু সেম অ্যাপাচের মতোই এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন, ওকে। চলুন অ্যাপাচেতে যাই, গিয়ে দেখে নিই।
এবার কথা বলে নেওয়া যাক এই বাইকটা সিট অ্যান্ড সাসপেনশন। দেখুন সিটের কথা বললে এখানে সিট স্মুথ, সিটের যে কুশনিং খুব স্মুথ কুশনিং আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে পিলিয়ন রাইডারকে নিয়েও এখানে রাইড করতে পারেন, নো ডাউট, কোনো প্রবলেম হওয়ারও কথা নয় এখানে। দ্বিতীয়ত হচ্ছে এর যে সাসপেনশন, ফ্রন্টে আপনার 31 mm টেলিস্কোপিক সাসপেনশন, স্মুথ সাসপেনশন। এখানে আপনি কোনো মানে স্টিফনেসের ব্যাপার এখানে বুঝতে পারবেন না বা নেইও বলতে গেলে। আর পিছনে তো আপনার টুইন শক অ্যাবজর্ভার, সেহেতু যে কমফোর্টনেসটা সেটা কিন্তু আরও বেশি এখানে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাবো। এবার চলুন SP 160 যাই। SP 160 গিয়ে দেখি যে ওখানকার যে মানে সাসপেনশন বা সিট কেমন, সিটের কুশনিং কেমন, সেগুলো আমি আপনাদেরকে ওটা রাইড করে বলবো। ওকে, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। আচ্ছা, সিট আর সাসপেনশনের কথা বললে এখানে দেখুন সাসপেনশন স্মুথ সাসপেনশন আপনি ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন 31 mm, বাট পিছনে আপনার এখানে মনোশক সাসপেনশন আছে। সেজন্য কি এখানে একটু হালকা মতো স্টিফনেসের ব্যাপারটা কিন্তু রয়েছে। আর সিটের যে কুশনিং এটা খুব একটা সফট নয়, এটা খুব একটা হার্ড নয়, মানে আপনি চাইলে এটা নিয়ে কিন্তু লং রাইডও করতে পারেন, আপনার জন্য অসুবিধা হওয়ারও কোনো ব্যাপার নয়, যথেষ্ট ভালো। মানে সিট সাসপেনশন ব্রেকিং সব কিছুই আপনার এখানে ভালো কোয়ালিটি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, এবার কথা বলবো এই বাইকটার মাইলেজ। দেখুন এখানে মাইলেজ আপনি ওই 40 to 45ই রাখতে পারেন, 40 to 45 এর বেশি মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে এবার বাকি দেখুন আপনার জন্য এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা আমি তো কনক্লুশনে বলবো, তবু আমি এই বাইকটা সম্বন্ধে টোটালি ওভারঅল বলে দিচ্ছি। একটা ছোট্ট বাইক বাট খুব পাওয়ারফুল বাইক। 160 সিসির ইঞ্জিন আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে সিটিতে রাইড করতে পারেন, আপনি চাইলে হাইওয়েতে রাইড করতে পারেন, আপনি যদি রেস পছন্দ করেন, আপনার অ্যাগ্রেসিভ পাওয়ার দরকার, আপনি কিন্তু আরামসে এই বাইকটাকে নিতে পারেন। তার সাথে এই যে ভাইব্রেশনের ফিলটা, এটাও কিন্তু একটা মজার। ঠিক আছে, তো আপনি চাইলে অ্যাপাচি আরটিআর নিতে পারেন। ওকে, চলুন তাহলে এবার যাওয়া যাক SP 160-তে। তারপর আমরা যাবো কনক্লুশনে, কনক্লুশনে গিয়ে কথা বলবো। এবার কথা বলে না যাক ওভারঅলের কথা বললে মাইলেজ আপনি এখানে সেই 40 to 45 এর মতোই মাইলেজ আপনি এখানে পাবেন প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে এর দেখুন এখানে আপনি বড় ইঞ্জিন পাচ্ছেন, বাট হ্যাঁ পাওয়ারের ফিলটা এখানে একটু কম পাওয়ার ফিল পাবেন। বাট হ্যাঁ এখানে আপনি যদি চান লং রাইড করতে, তো সঙ্গে পিলিয়ন রাইডারকে নিয়ে বড় সিট পাচ্ছেন, আপনি লং রাইডও কিন্তু করতে পারেন। এসব নিয়ে কোনো কিছু প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা চলুন এবার কনক্লুশনে যাই, কনক্লুশনে গিয়ে টোটালি কথা বলবো দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আপনার জন্য নেওয়া উচিত। ওকে, চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। এবার চলুন কনক্লুশনের কথা বলে নেওয়া যাক। দেখুন প্রথমে আসি অ্যাপাচি আরটিআর। এখানে প্রথমে বাজেটের কথা বলে অ্যাপাচি আরটিআরের যে বাজেট সেটা হচ্ছে 1,48,000 থেকে 1,50,000 টাকার মধ্যে আপনার বাজেট প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা অ্যাগ্রেসিভ বাইকস দরকার, অ্যাগ্রেসিভ পাওয়ার্স দরকার। ঠিক আছে, সঙ্গে ওই যে ভাইব্রেশনের যে ফিলটা সেই ফিলটাও আপনার দরকার, ভালো ব্রেকিং, ভালো সাসপেনশনস উইথ অ্যাভারেজ মাইলেজ। ঠিক আছে, তার ক্ষেত্রে আমি বলবো আপনি অ্যাপাচি আরটিআর নিতেই পারেন। চাইলে আপনি স্পোর্টসও করতে পারেন, কমিউটারও করতে পারেন, বাট হ্যাঁ এখানে আপনাকে একটু ঝুঁকে বসতে হবে, এই ব্যাপারটা রয়েছে। তো খুব একটা দূরে কিন্তু আপনি এই অ্যাপাচি আরটিআর নিয়ে রাইড করতে পারবেন না। ওকে, আপনি যদি কলেজ গোয়িং হন বা আপনি যদি ফান রাইড পছন্দ করেন বা স্পোর্টস পছন্দ করেন, তার ক্ষেত্রে আপনি এখানে অ্যাপাচি আরটিআর এটা কিন্তু চয়েস করতে পারেন। এবার কথা বলে নেওয়া যাক SP 160। দেখুন এখানে আপনার বাজেট মোটামুটি যদি 1,50,000 থেকে 1,56,000 মধ্যে হয়, আপনি এখানে SP 160 আরামসে চয়েস করতে পারেন। একটা বড় বাইকের ফিল পাবেন, ভালো ব্রেকিং, ভালো সাসপেনশন, ভালো সিট কুশনিং, আর সঙ্গে হোন্ডার রিলায়েবল অ্যান্ড রিফাইন ইঞ্জিনটাও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। পিলিয়ন রাইডারকে নিয়ে আপনি আরামসে লং রাইড করতে পারবেন, কারণ এর যে রাইডিং পজিশনস বা হ্যান্ডেলের যে পজিশনটা সেটা কিন্তু একদম কমিউটার বাইক যেমন হয় কমিউটার বাইকের মধ্যে, কিন্তু এখানে আপনি বড় বাইকের ফিল পাচ্ছেন, চওড়া টায়ার পাচ্ছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি ভালো আপনি চান তাহলে কিন্তু আপনি এখানে আপনার জন্য এখানে কিন্তু হন্ডা SP 160 এই বাইকটা কিন্তু একটা ভালো অপশান হতে চলেছে। তো বন্ধুরা আপনারা কোন বাইকটা কিনতে যাচ্ছেন বা আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে এরকমই একটা বাইক বা স্কুটারের সঙ্গে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।